السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال تعالى أيضا: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. وقال النبي صلى الله عليه وسلم أيضا: من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমরা আমাদের মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে মস্তক অবনত স্বরে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা, অসুস্থতা এবং বিভিন্ন প্রকারের সমস্যা থেকে মাহফুজ রেখে সুস্থ শরীরে অনুকূল পরিবেশে তার শাহী দরবারে আসার সুযোগ দান করেছেন। সেজন্য রব্বে করিমের শানে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ।
সাথে সাথে দেশে এবং প্রবাসী আমাদের ভাই বোনদের জন্য দোয়া করছি, যারা অসুস্থ রয়েছেন, শরীরের ওজনের কারণে মসজিদে আসতে পারছেন না। আল্লাহ তাআলা আমাদের ভাই বোনদেরকে সুস্থতার নিয়ামত দান করুন, আমরা সবাই বলি আমিন। প্যারা হাজরিন, আমরা বিশ্ব নবী সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈপ্লবিক জীবনের উপরে আলোচনা শুনছিলাম। যেই আলোচনা করে শেষ করা যাবে না। পৃথিবী এর নির্ধারিত যে সময়টা, এই সময়টা শেষ হয়ে যাবে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আলোচনা করে শেষ করা সম্ভব নয়। প্রিয় ভাইরা, তারপরেও আমরা চৌম্বক কিছু বিষয়, যে বিষয়গুলো আমাদের জানা দরকার, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। প্যারা হাজরিন, গত জুমায় আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিছু অংশ আমরা আলোচনা শুনেছিলাম। এর মধ্যে ইসলামে নারীর অধিকার সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনেছি। সেখানে আলোচনার একটা পর্যায়ে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে এই ব্যাখ্যাটা শেষ হয়নি। যে বিষয়ে আমি বলতেছিলাম যে ইসলাম নারীকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে। অন্য কোনো ধর্মে নারীকে এত অধিকার দেওয়া হয়নি, এত সম্মান দেওয়া হয়নি, এত মর্যাদা দেওয়া হয়নি। ইসলাম যতটুকু সম্মান, মর্যাদা এবং অধিকার দিয়েছে। সম্পত্তির বিষয়ে আমি বলছিলাম যে মুসলিম সমাজে ইসলামিক আইনে একজন কন্যা সন্তান বাবার সম্পত্তিতে ভাই যতটুকু পায় তার অর্ধেক পায়। আবার এই মহিলা স্বামীর সংসারে এসে সে মহরানা পায়, যেটার একচ্ছত্র মালিক হলো ওই মহিলা, ওই স্ত্রী লোক। এই মোহরের মালিক কিন্তু তার বাবা মাও হবে না, তার স্বামীও হবে না, তার সন্তানরাও হবে না। এটার একমাত্র মালিক হলেন ওই স্ত্রী। এরপরে এই মেয়ে আবার স্বামীর সম্পত্তিতে সে ভাগ পাবে, স্বামীর সম্পত্তিতে সে ভাগ পাবে। আবার ছেলে সন্তানের সম্পত্তিতেও মা কি পান? ভাগ পান। তাহলে সে কয় দিক থেকে ভাগ পাইলেন? 4 দিক থেকে ভাগ পাইলেন। দেখলেন? তাহলে আমরা আমরা পুরুষ যারা, তারা আমরা আমাদের পৈতৃক সম্পত্তি পাই, কিন্তু শ্বশুর শাশুড়ির সম্পত্তি আমরা পাই? বলেন, আমাদের স্ত্রীর সম্পত্তি আমরা পাই? সেটা আমরা পাই না। কিন্তু আমাদের স্ত্রী আমাদের সম্পত্তিতে ভাগ পান কি পান না? পান। এরপরে স্ত্রী তার স্বামীর সংসারে এসে 1 টাকা খরচ করার প্রয়োজন নাই। পুরোটা ভরণ পোষণের দায়িত্ব হলো স্বামীর। স্ত্রীর খরচের কোনো প্রয়োজন নাই। ছেলে সন্তান লালন পালনের দায়িত্ব স্ত্রীর নয়, মানে অর্থনৈতিক খরচের দায়িত্ব স্ত্রীর নয়। লালন পালন করবে, কিন্তু খরচের দায়িত্ব কিন্তু স্ত্রীর নয়, এটাও কিন্তু পুরুষের, স্বামীর। তাহলে সেই যে মোহরেরটা পাইল, মোহরের টাকা পাইল, এই টাকাটা পুরোটাই হলো তার। আবার সে বাবার সম্পত্তিতে অর্ধেক পাইল, আবার সে স্বামীর সম্পত্তির মধ্যে পাইল। এদিকে একদিকে মোহর পাইল, আবার স্বামীর সম্পত্তিতেও সে পাইল। এরপরে তার ছেলে সন্তান যদি সম্পদের মালিক হয়, আর সে যদি ছেলে সন্তান আগে মৃত্যুবরণ করে, তাহলে ওই ছেলে সন্তানের সম্পত্তিতেও মা পাবে। তাহলে বোঝা গেল ইসলাম ওয়ারিসি সম্পত্তির ক্ষেত্রে যে অধিকার দিয়েছে, পৃথিবীর কোনো ধর্মে সে অধিকার নারীকে দেয়। এরপরে মা হিসেবে মহিলার মর্যাদার কথা আমি গত জুমায় বলেছি, যে পুরুষের চাইতে মহিলা মা হিসেবে তার মর্যাদা বাবার চাইতে 3 গুণ বেশি।
তারপরে কন্যা সন্তানের বিষয়ে আমি বলেছি যে ইসলাম পূর্ব আইয়ামে জাহিলিয়াতের সেই মর্মান্তিক হৃদয় বিদারক দৃশ্য আমরা ইতিহাসের পাতা খুললেই আমাদের চোখের সামনে চলে আসে। সেই করুণ দৃশ্য, জীবন্ত কন্যা সন্তানকে দাফন করে ফেলা, মাটি চাপা দিয়ে হত্যা করা, সেই নির্মম নিষ্ঠুর, সেই কঠিন বিভীষিকাময় সেই অবস্থা থেকে নারী সমাজকে মুক্তি দিয়েছে ইসলাম। নারীকে কন্যা হিসেবে মর্যাদা দিয়েছে ইসলাম। আল্লাহর হাবিব বলেছেন, যার একটি কন্যা সন্তান হবে আর সে যদি কোরআন সুন্নাহর আলোকে তাকে গঠন করে সুপাত্রে পাত্রস্থ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা জান্নাত নির্ধারণ করে দিবে। দুইটা হলে দুইটা, যতগুলো হয় ততটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলাও কোরআনুল কারীমে যখন সন্তানের বিষয়ে বলেছেন, আল্লাহ বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু লিমান ইয়াশাউ আকিবা। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, অর্থাৎ আল্লাহ তাআলা নিজেও কন্যা দিয়ে শুরু করেছেন। এই কারণে মুফাসসিরিনগণ বলেছেন যে দম্পতির আগে কন্যা সন্তান হয় ওই দম্পতি সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। তাহলে কন্যা হিসেবে ইসলাম নারীকে অধিকার দিয়েছে, স্ত্রী হিসেবে ইসলাম নারীকে অধিকার দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, অসংখ্য হাদিস আছে আল্লাহর হাবিব, অসংখ্য হাদিস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়াশাউরুহুম ফিল আমর। আল্লাহ তাআলা কোরআনুল কারীম আরো বলেছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তাদের সাথে তোমরা সদাচরণ করো। আবার আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা হলো তোমাদের জন্য পরিধেয় বস্ত্র, তোমরাও তাদের জন্য কি পরিধেয় বস্ত্র। হাদিস শরীফে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একই প্লেটে খাওয়া খেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে থাকতেন, আয়েশা গ্লাসের যেই সাইড দিয়ে পানি খেতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পানির অবশিষ্ট পানিটুকু ওই সাইড দিয়ে, আয়েশা যেখানে ঠোঁট দিয়েছেন সেই সাইড দিয়ে তিনি পানি খেতেন। একই পাত্রের পানি দিয়ে স্বামী স্ত্রী দুইজনে গোসল করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি নিগ্রোদের ক্রিয়া প্রতিযোগিতা দেখার জন্য, ক্রিয়া অনুষ্ঠান দেখার জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি গেলেন, যেখানে ক্রিয়া প্রদর্শন করা হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলা দেখতে দেখতে, অনেকক্ষণ দেখতে দেখতে তিনি হয়রান হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে মাথা দিয়ে তিনি খেলা দেখতে লাগলেন। অনেকক্ষণ খেলা দেখার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন যে শেষ হয়েছে, আর দেখবা? আয়েশা বললেন না, আরও দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করলেন আয়েশা খেলা দেখা শেষ হওয়া পর্যন্ত। তিনি স্ত্রীদের সাথে তাদের কাজে অংশগ্রহণ করেছেন, নিজ হাতে তরকারি কেটেছেন, নিজ হাতে রান্না করেছেন, স্ত্রীদেরকে নিজ হাতে খাইয়েছেন। স্ত্রীদের মহারানা যথার্থভাবে আদায় করেছেন এবং তাদের সাথে কোনো কর্কশ ব্যবহার তিনি কখনোই করেন নাই। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনেই প্রতিযোগিতা করলেন আল্লাহ রাসূলকে আগে খাওয়াবেন, কে আগে খাওয়াইতে পারে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টেবিলের মধ্যে আগে খাবার কে নিয়ে যাবে, এটা নিয়ে তারা প্রতিযোগিতা করছিলেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে খাদ্দামা আছে, যে খাদেমা আছে, তাকে দিয়ে খাবার পাঠালেন। সে গিয়ে দেখলো যে উম্মে সালমার খাওয়া আগে চলে এসছে। ওই খাদেমা কি করছে, এটাকে ফেলে দিছে, পাত্র সহ ফেলে দিছে, ফেলে দিয়ে আয়েশার খাবারটা টেবিলের উপরে রেখে দিছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখলেন, দেখে খোঁজখবর নিয়ে যখন জানতে পারলেন
তিনি আয়েশাকে বকাঝকা করেন নাই, শুধু বলেছেন যে আয়েশা, এর থেকে উত্তম একটা পাত্র উম্মে সালমাকে তুমি দিয়ে দিও, এর থেকে উত্তম আরেকটা পাত্র তুমি উম্মে সালমাকে দিয়ে দিও। পাত্রটা ভেঙে গেছে, পড়ার পরে মাটির পাত্র ভেঙে গেছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে ব্যবহার করেছে, আচরণ করেছে। কিন্তু আজকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে, অধিকাংশ স্বামী স্ত্রীর মধ্যে দা কামড়ায় সম্পর্ক। অধিকাংশ ক্ষেত্রে স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারছে না। এর মৌলিক কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে যে মহাব্বত ভালোবাসা সৃষ্টি করেছেন। আফসোস এবং আক্ষেপের বিষয় হলো আমরা আমাদের স্ত্রীদেরকে অনেকাংশে দাসী মনে করছি, বাদী মনে করছি। যেখানে আল্লাহ তাআলা নির্দেশনা হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা তাদের যেমন পরিধেয় বস্ত্র, তারাও তোমাদের পরিধেয় বস্ত্র, তোমাদের উপর তাদের অধিকার যতটুকু তাদের উপরও তোমাদের অধিকার ততটুকু। সেক্ষেত্রে আমরা স্ত্রীদেরকে ওইভাবে ব্যবহার করতে পারছি না। স্ত্রীদের সাথে তাদের মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে আমরা ওই আচরণ প্রদর্শন করতে পারছি না যে আচরণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়ে গেছে। যার কারণে স্ত্রীদের হক আদায় করার ক্ষেত্রে আমাদের কার্পণ্যতা রয়েছে। আবার অর্থনৈতিক হক প্রকৃত হক নয়, আরও কিছু হক রয়েছে, যে হকগুলো সম্পর্কে প্রত্যেক স্বামী সচেতন থাকা দরকার। আপনার স্ত্রীকে দেওয়ার জন্য যা কিছু আছে এগুলো সব কিছু আপনার জন্য হক, কিন্তু স্ত্রীর যেমন কথা বলতে হলে আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলতে হবে। আপনি আপনার স্ত্রীকে বাদ দিয়ে যদি অন্য আরেকজন মহিলার সাথে সময় দেন, কথা বলেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর হক আপনি নষ্ট করলেন। আপনার স্ত্রীর সাথেই আপনাকে চলতে হবে, থাকতে হবে। সেক্ষেত্রে আপনি যদি ভিন্ন কোনো চিন্তা চেতনা যদি আপনি লালন করেন, সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর হক নষ্ট করলেন। আপনার স্ত্রীর যেই অর্থনৈতিক যোগান দেওয়া প্রয়োজন, সেই যোগানটা যদি আপনি যোগান দেওয়ার ক্ষেত্রে কার্পণ্যতা করেন, তাহলে তার হকটা নষ্ট করলেন। এর মধ্যে এক নাম্বার তো হলো তাকে মোহর দিয়ে দেওয়া। আপনি যদি মোহর না দেন তাহলে আপনি তার হক নষ্ট করলেন। তার ভরণ পোষণের ব্যবস্থা যথার্থভাবে করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের পরামর্শ নিতেন। যেমন হুদায়বিয়ার সন্ধি যখন হয়েছে, তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের সাথে নিয়ে হজ করার জন্য গিয়েছিলেন। কিন্তু যখন হজ করতে দেয়নি, ফিরিয়ে দিয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা কোরবানি করে ফেলো এবং মাথা মুন্ডিয়ে ফেলো। যে পশু নিয়ে এসেছো কোরবানি করার জন্য, সেটা করে ফেলো এবং মাথা মুন্ডিয়ে ফেলো। সাহাবা আজমাইন করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়ে গেলেন, অর্ডার করলেন, সাহাবা আজমাইন করছে না। তখন ওনার স্ত্রী ওনাকে পরামর্শ দিলেন যে আপনি আগে মাথা মুন্ডান এবং চুল কাটেন এবং কোরবানি করেন, দেখবেন সবাই করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর পরামর্শ অনুযায়ী নিজে আগে মাথা মুন্ডালেন এবং পশু কোরবানি করলেন। সাথে সাথে সমস্ত সাহাবা আজমাইন কি করলেন? মাথা মুন্ডালেন এবং চুল কাটলেন এবং কোরবানি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিতেন স্ত্রীদের। আমরা সেক্ষেত্রে পরামর্শ নিই না। আমরা আমাদের নিজেদের চিন্তাটা, আমাদের নিজেদের সিদ্ধান্তটা তাদের উপর চাপিয়ে দেই, পরামর্শ করি না। এই জন্য আজকে আমাদের পরিবারগুলোর মধ্যে এই সমস্যাগুলো। একদিকে আমরা স্ত্রীর অধিকার আদায়ের ক্ষেত্রে অসচেতন, অন্যদিকে আমাদের নিজেদের সিদ্ধান্ত এককভাবে একনায়কতন্ত্র বাস্তবায়নের জন্য আমরা আমাদের নিজেদের সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দিই, যার কারণে আস্তে আস্তে করে একটা পর্যায়ে তারা আমাদের অবাধ্য হয়ে যায় এবং আমাদের চারিত্রিক দুর্বলতার কারণে তারা আমাদেরকে সন্দেহ করা শুরু করে দেয়। আর মহিলাদের একটা অভ্যাস হলো, যদি একবার আপনাকে সন্দেহ করেছে আর জীবনেও আপনি তাকে ঠিক করতে পারবেন না, সারা জীবন সে আপনাকে সন্দেহ করবে।
আপনাকে সারা জীবন কোনো একটা কারণে যদি তার সন্দেহ হয়েছে, এটা সারা জীবন থাকবে, সন্দেহ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মেয়েদেরকে, প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীর পাজরের বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে। এই হাড়টা হলো বাঁকা, তুমি যদি এটাকে সোজা করতে যাও এটা ভেঙে যাবে, আর এটাকে যদি এইভাবে রেখে দাও তাহলে এটা বাঁকাই থাকবে। তাহলে তুমি স্বামী হিসেবে তোমার কর্তব্য হলো, দায়িত্ব হলো বুঝিয়ে সুঝিয়ে যতটুকু সোজা রাখা যায়। এটা কিন্তু বাঁকা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের নামাজ পড়াইতে যাচ্ছিলেন, প্রতিমধ্যে কিছু মহিলাকে দেখে তিনি বললেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিদুকুন্না আকতার মিন আহলিন নার। ও নারী সমাজ, তোমরা বেশি করে সদকা করো, কারণ আমি দেখেছি জাহান্নামের মধ্যে বেশিরভাগ মহিলা, জাহান্নামীদের মধ্যে বেশিরভাগ কি মহিলা। তখন ওই মহিলা সাহাবীরা বললেন, কিলা ওমান ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন বেশিরভাগ জাহান্নামী হে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকসুরনাল লা'না ওয়া তাকফুরনাল আশীরা, তোমরা দুইটা অপরাধ করো, যে দুইটা অপরাধের কারণে তোমরা বেশিরভাগ জাহান্নামী। একটা অপরাধ হলো তাকসুরনাল লা'না, তোমরা বেশি করে লাআনত দাও, আল্লাহর গজব হলো, খোদার গজব হলো, কে হলো, বেজাল জল লাগে, দেখেননি কি যে অবস্থা, এত বেশি লাআনত দেয় একে অপরের প্রতি, যেটা আমরা পুরুষরা স্বভাবত এত লাআনত দেই না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকসুরনাল লা'না, তোমরা বেশি করে লাআনত দাও। আর 2 নম্বর অপরাধ হলো, তোমরা জাহান্নামে যাওয়ার জন্য 2 নম্বর অপরাধ হলো অতাকফুরনাল আশীরা, তোমরা বেশি বেশি স্বামীর নাফরমানি করো। সব কিছু দিয়েছেন, কোনো একটা কারণে কোনো একটা তার হক আদায় করতে পারলেন না, সে সাথে সাথে এই কথা বলে দিবে, তোমার সংসারে আসে আমি কিছুই পাইনি। অর্থাৎ আগে যা দিয়েছেন সব অস্বীকার, কিছুই পাই নাই তোমার সংসারে আসে। একটার কারণে আগেরগুলা কি অস্বীকার। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াতাকফুরনাল আশীরা, তোমরা স্বামীর নাফরমানি করো। আর এই কারণেই জাহান্নামে তোমাদের মহিলাদের মধ্যেই আমি বেশিরভাগ মহিলাকে দেখেছি। প্রিয় ভাইয়েরা, এখন স্ত্রী তো এমনই, তাদেরকে ইলমের ক্ষেত্রে আল্লাহ নোকসান করে সৃষ্টি করেছেন তাদের। এই কারণে একজন পুরুষের সাক্ষী সমান 2 জন মহিলার সাক্ষী। একজন পুরুষের সাক্ষী সমান কয়জন মহিলার সাক্ষী? 2 জন মহিলার সাক্ষী। তাদের আকলগত নোকসান করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। সেজন্য তারা আপনার সকল সিদ্ধান্ত মেনে নিবে বিষয়টা এমন নয়। তবে যদি পরামর্শ করেন, সুন্দর আচরণ করেন, ভালো ব্যবহার করেন, তাহলে তাদের কাছ থেকে আপনি ভালো পাবেন। কিন্তু আপনি যদি স্টিম রোলার চালান, এক নায়কতন্ত্র কায়েম করেন সংসারের মধ্যে, কোনো পরামর্শ যদি স্ত্রীর সাথে না করেন, তাহলে এই স্ত্রীও আপনাকে মানবে না, সে আপনি যেভাবে বলবেন সেভাবে করবে না। ওই যে এক লোক একদিন তার বাড়ির পাশ দিয়ে জোয়ার ভাটা নদী আছে, নদীর জোয়ার ভাটা হয়। এখন এক লোক গিয়ে বললেন যে তোমার স্ত্রী তো জোয়ারে চলে গেছে, জোয়ার যেদিকে এসেছে, বাটা যেদিকে যাচ্ছে সেদিকে চলে গেছে, ভেসে চলে গেছে। এখন সে বাটা যেদিকে গেছে ওইদিকে না গিয়ে উল্টা দিকে দৌড়তেছে, উল্টা দিকে যাচ্ছে। এখন সবাই বলতেছে এই লোক মনে হয় স্ত্রী মারা যাওয়ার কারণে মনে হয় মেন্টালি প্রবলেম হয়েছে। আরে মিয়া, তুমি এইদিকে না যাইবা, ওইদিকে যাচ্ছ কেন? আরে ভাই, আমার স্ত্রীকে আমি চিনি, তোমরা চিনো না। সারা জীবন সে আমি যা বলছি তার বিপরীত করছে, এখন মরছে, সে বুঝি সোজা যাবে, সে এখনো বিপরীত দিকে গেছে, এই জন্য সে উল্টা দিকে দৌড়তেছে। এটার কারণ, এটার জন্য আমরা স্বামীরাও কিন্তু দায়ী। আমরা আমাদের অধিকার, যেটা আমার স্ত্রীকে আমার যে অধিকার দেওয়া দরকার, সময় দেওয়া দরকার। আমার স্ত্রী কেন বাজারে আসবে? আমার স্ত্রী কেন পরপুরুষের সাথে কথা বলতে হবে? আমি তো স্বামী আছি, আমার স্ত্রীকে কেন আমি পর্দার সাথে রাখার দায়িত্ব আমার।
আমার স্ত্রী কেন বাজারে আসবে, আমার স্ত্রী কেন বাজার করতে হবে? আমি যদি আমার স্ত্রীর জন্য বাজার সদাই যথাসময়ে নিয়ে যাই, তাহলে তো আমার স্ত্রী বাজারে আসার কোনো প্রয়োজন নেই, পরপুরুষের সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই। আমি তো আমার সেই দায়িত্ব পালন করছি না। হ্যাঁ, তাদের একটা কাপড় হয়তো পছন্দ না হতে পারে, আপনি দোকানদারকে বললে 10টা কাপড় আপনাকে দিবে না? দোকানদার দিবে যে আমি 4-5টা কাপড় নিয়ে যাই আপনার কাছ থেকে, কালকে এনে একটা কাপড় পছন্দ করে বাকি 4টা দিয়ে যাব। দোকানদার দিবে না আপনাকে? দিবে না? অবশ্যই দিবে। কিন্তু আপনি তো সেটা করছেন না। আপনি তাকে টাকা দিয়ে দিচ্ছেন, যাও বাজার করো। সেই দোকানে গিয়ে ওই দোকানদার সাথে কথা বলতেছে, আর তৃতীয় আরেকজন তাদের উভয়ের মধ্যে মধ্যস্থতা করতেছে। তার নাম কি জানেন? শয়তান। ইবলিস, মিস্টার ইবলিস। সে তখন ওই দোকানদারের অন্তরের মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে, আর ওই মহিলার অন্তরেও বিভিন্ন জিনিস ঢুকিয়ে দিচ্ছে। এরপরে কথা বলতে বলতে এক সময় বলে যে ভাবি আপনার নাম্বারটা দেন, যোগাযোগ। উনিও চিন্তা করে যে না, নাম্বার দিলে ভালো কালেকশন আসলে আমাকে জানাবে। এই তো পরকীয়া শুরু হয়েছে। তাহলে এর জন্য দায়ী কি আমরা স্বামীরা? আছি না? আছি না বলেন? আপনি বিদেশ গেলেন, অসুবিধা তো নাই, আপনার বাবা আছেন, আপনার বাবা তো আছেন জীবিত, বাবার নামে অ্যাকাউন্টটা করেন। অথবা বাবা নাই, মাও নাই, ঠিক আছে, আপনার শ্বশুর আছে, শ্বশুরের নামে অ্যাকাউন্ট করেন। বড় ভাই আছে, বড় ভাইয়ের নামে অ্যাকাউন্ট করেন। স্ত্রীর নামে অ্যাকাউন্ট করতে হবে কেন? স্ত্রীর নামে অ্যাকাউন্ট করেন। বাবা মা আছে, তাদেরকে ওভারটেক করে আপনি স্ত্রীর নামে অ্যাকাউন্ট করলেন। এখন স্ত্রী হলো পরিবারের অভিভাবক, মহিলা হলেন অভিভাবক, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো যে আল্লাহ তাআলা পুরুষকে সমস্ত মহিলাদের পরিচালক বানিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বলছেন সমস্ত পুরুষকে আমি মহিলাদের জন্য অভিভাবক, পরিচালক হিসেবে আমি নির্ধারণ করে দিয়েছি। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আর আল্লাহই ভালো জানেন। আল্লাহ জানেন বিদায় এটা করেছেন, আর এটা যারা ওভারটেক করেছেন তারাই জানেন তাদের জন্য কতটুকু ক্ষতি হয়েছে বা হচ্ছে। প্রিয় ভাইরা, তাহলে দেখা গেল আপনি আপনার স্ত্রীর হক আপনি যথার্থভাবে আদায় না করার কারণে আজকে মুসলিম সমাজে অধিকাংশ পরিবারে জাহান্নামের আগুন জ্বলছে। অধিকাংশ পুরুষ আজকে অতৃপ্ত, আবার মহিলারাও অতৃপ্ত। যার মৌলিক কারণ হলো আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শের মধ্যে আমরা নাই। স্ত্রী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্বামী হিসেবে স্ত্রীর সাথে ব্যবহার করেছেন, আমরা সেই ব্যবহার আমাদের স্ত্রীদের সাথে করছি না। আমাদের স্ত্রীদের প্রয়োজনে আমরা তাদেরকে সহযোগিতা করছি না। ছেলে সন্তান লালন পালন করা এটা স্ত্রীর একক কাজ নয়, এটা আপনাদেরও কাজ। আপনাদের কাজ নয় কি? এখন তারা পারিবারিক সকল কাজকর্ম করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতেন, বেড়াতে যেতেন। আপনি কয়দিন আপনার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেছেন? তারা ঘরে, আপনি বাইরে কত লোকের সাথে চলেন, কিন্তু তারা তো এক ঘরে বসে আছে। সেক্ষেত্রে আপনার দায়িত্ব কর্তব্য ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী মাঝে মধ্যে তাকে নিয়ে ঘুরতে যাওয়া, বিনোদন দেওয়া, তার সাথে তাকে সময় দেওয়া। আমরা একটু সময় পাইলে বাজারে আড্ডা দিই, বাজারে আড্ডা দিই, কিন্তু স্ত্রীর সাথে আমরা সময় দেই না। একটু সময় পেলে ভিন্ন আরেকজনকে চিন্তা করি, কল্পনা করি, তার সাথে কথা বলি, কিন্তু নিজের স্ত্রীকে সময় দিচ্ছি না। স্ত্রী তো আপনার কাছ থেকে সময় চাচ্ছে, আপনি তার সাথে একটু সময় দেন, কথা বলেন, কিন্তু না, আমরা সেটা করছি না। আমরা বিকল্প চিন্তা করছি। এই জন্য আমাদের স্ত্রীরাও কিন্তু বিকল্প চিন্তা করছে। আপনি মনে করিয়েন না আপনি যা করেছেন আপনার স্ত্রীও তাই করবে। আপনি ভালো তো আপনার স্ত্রী ভালো, আর আপনি যদি খারাপ হন আপনার ভালো স্ত্রী চিন্তাও করিয়েন না, কল্পনাও করিয়েন না। কারণ আল্লাহ তাআলার ঘোষণা
আল্লাহ তাআলার ফয়সালা হলো আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা আত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। খবিশ মহিলার জন্য আমি খবিশ পুরুষ রেডি করে রেখেছি, খবিশ পুরুষের জন্য খবিশ মহিলা আমি রেডি করে রেখেছি। পবিত্রা রমণীর জন্য পবিত্র পুরুষ যেমন আমি রেডি করে রেখেছি, পবিত্র পুরুষের জন্য তার পবিত্রা রমণীও আমি রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহর ফয়সালা দেখেন। এই জন্য আপনি স্ত্রীকে আপনি যেমন আপনি আপনার স্ত্রীকে তেমনই পাবেন। যদি কোরআনের উপর আপনার বিশ্বাস থাকে তাহলে মনে রাখবেন, আপনি যেমন আপনি আপনার স্ত্রীকে তেমনই পাবেন, কিন্তু আপনার স্ত্রীর হক আপনি নষ্ট করে আপনার স্ত্রীকে ভালো পাওয়ার চিন্তাও করবেন। এই জন্য প্রিয় ভাইরা, আসুন আমরা পরিবারগুলোকে জান্নাতি পরিবার করার জন্য, পরিবারগুলোকে জান্নাতি পরিবার করার জন্য, সুখ শান্তিতে ভরপুর করে রাখার জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনটা আমরা একটু রিসার্চ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন জানার জন্য আমরা মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বই আছে, মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বই আছে, বাজারে পাওয়া যায়। ওই বইটা নেবেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। স্ত্রীদের সাথে কি আচরণ করেছেন, কি ব্যবহার করেছেন, এ বিষয়ে আছে। আরেকটা বই আছে আর রাহিকুল মাখতুম, আর রাহিকুল মাখতুম একটা বই আছে। এই বইটা আপনারা সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন, বাজারে পাওয়া যায়। আরেকটা বই আছে সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে হিশাম, এই বইটা সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। আরেকটা আছে আল্লামা সাইদি সাহেবের লেখা সিরাতে সরওয়ারে আলম, সিরাতে সরওয়ারে আলম, এই বইটা সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। ব্যাপক আলোচনা আছে এই বইগুলোতে। আরেকটা আছে কাসাসুল নাবিয়্যিন, কাসাসুল আনবিয়া, এই দুই নামেই আছে। কাসাসুল আনবিয়া, কাসাসুল নাবিয়্যিন আছে। আরেকটা বই আছে কাসাসুল কোরআন, কাসাসুল কোরআন, কোরআনের কিচ্ছাসমূহ, এর পঞ্চম খণ্ডে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা আছে। এই বইগুলো সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন এবং বেশি বেশি করে পড়বেন এবং আমল করার জন্য চেষ্টা করেন। দেখবেন পরিবারগুলো শান্তি সুখে ভরে যাবে। সাহাবা আজমাইনদের পরিবারের মধ্যে টাকা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারগুলোর মধ্যে আমরা যদি ইতিহাস দেখি, দীর্ঘদিন যাবৎ একটানা চুলাতে আগুন ধরে নাই। তার মানে টাকা ছিল না, সম্পদ ছিল না,